ফাইনালি সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ হয়েছে 5ই মার্চ এবং ওয়েডনেসডে বুধবার শুরু হয়েছে তোমার লোহর মাঠে তোমার সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। তো ফাইনালি সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে চলে গেল। ভারতের সঙ্গে খেলা হবে দুবাই মাঠে। তো প্রথমে বলতে গেলে নিউজিল্যান্ড কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছে এবং সাউথ আফ্রিকাকে বোলিং করার সিদ্ধান্ত দিয়েছে। প্রথমে ব্যাটিং করতে গিয়ে নিউজিল্যান্ড 362 রান বানায়। 362 রান বানায়। রচিন রবীন্দ্রের কথা বলতে গেলে রচিন রবীন্দ্র বানায় 108 রান বানায়। এরপরে অ্যান্ড্রিক ক্লাসেন এবং রাবাডা উইকেট করে ফেলে। এর মধ্যে যদি বলতে যাই কানে উইলিয়ামসন হেও বানায় তোমার 100 রানের মতো। 100 রানের মতো এটা অ্যাড করিয়া তারা বানাইছে টোটাল 362 রানস বানাইছে। টোটাল 362 রান হয়েছে নিউজিল্যান্ডের। এবং এর মধ্যে যদি বলতে গেলে সাউথ আফ্রিকা এরজভাবে ব্যাট করে নেমে 312 রান বানিয়ে, তা আশা করি নাম শুনেছ যে ডেভিড মিলার, সে কিন্তু 100 রান বানিয়ে কিন্তু নট আউট রয়ে যায়। এর মধ্যে কিন্তু 100 রান বানানোর পরেই কিন্তু তাকে কিন্তু জিতাতে পারেনি সাউথ আফ্রিকা, কিন্তু জিতাতে পারেনি। বাট হ্যাঁ কিন্তু 100 রান বানিয়ে নট আউট রয়ে যায় তোমার ডেভিড মিলার দ্য বেস্ট সাউথ আফ্রিকার দ্য বেস্ট প্লেয়ার অফ সাউথ আফ্রিকা। এর মধ্যে যদি বলতে যাই তো ফাইনালি আমাদের ভারতের সঙ্গে খেলা হবে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দুবাইয়ের মাঠে রবিবারে। এর মধ্যে বলতে গেলে তারিখ বলতে গেলে কিন্তু 9 মার্চ হয়ে যাবে। 9 মার্চে সানডে হয়ে যাবে ফাইনাল ম্যাচ। এর মধ্যে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড হয়ে যাবে ফাইনাল ম্যাচ। এর মধ্যে বলতে গেলে এ গ্রুপের কথা যদি বলতে যাই, এ গ্রুপে ছিল আমাদের ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান আর বাংলাদেশ। বি গ্রুপে ছিল সাউথ আফ্রিকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে এক গ্রুপেই খেলা হবে। এক গ্রুপের মধ্যেই কিন্তু নিউজিল্যান্ড ছিল, ইন্ডিয়া কিন্তু এক গ্রুপে ছিল। দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু একই গ্রুপ থেকে কিন্তু তাদের খেলাটা হবে ফাইনাল ম্যাচ। তো বি গ্রুপের কেউ কিন্তু আসতে পারেনি, বি গ্রুপের কিন্তু একটা টিমও আসতে পারেনি তোমার ফাইনালে। তো ফাইনালি এক গ্রুপ থেকেই খেলা হবে নিউজিল্যান্ড ভার্সেস তোমার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ শুরু হবে এক গ্রুপ থেকেই। এর মধ্যে প্রথমে যদি বলতে যাই যে আমাদের ইন্ডিয়া কিন্তু সবাইকে হারিয়ে দিয়েছে এবং নিউজিল্যান্ড কিন্তু এদিকে কিন্তু তোমার এক গ্রুপ থেকে কিন্তু হারিয়ে দিয়েছে। বাট আমাদের ইন্ডিয়াকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। তা কি পারবে নিউজিল্যান্ড আমাদের ভারত নিউজিল্যান্ডকে হারাতে ফাইনালে? লাস্ট যে ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া তো নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। বাট এখন কি পারবে নিউজিল্যান্ডকে হারাতে আমাদের ইন্ডিয়া? এটা মনে হচ্ছে না, কারণ যে রচিন রবীন্দ্র যে ফর্মে আছে এবং কানে উইলিয়ামসন যে ফর্মে আছে, আমার তো খুবই ভয় করছে যে পারবে আমাদের ভারত নিউজিল্যান্ডকে হারাতে। এটা আমার মনে হচ্ছে না, এটাই ভয় করছে। তাহলে আমাদের কাছে চারজন স্পিনার আছে। তো 4 স্পিনারের মধ্যে একজন স্পিনার বলার মারতে হবে কিন্তু বেশি। এর মধ্যে স্পিনারই আউট করতে হবে তোমার রচিন রবীন্দ্র কিন্তু বেস্ট প্লেয়ার। ওকে আউট করা খুবই জরুরি। রচিন রবীন্দ্র, সে কিন্তু অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডের মতো রচিন রবীন্দ্র, তাকে আউট করতেই হবে যে কোনো ভাই। না হলে কিন্তু সে 10-12 রানের ভিতরে যদি তাকে আউট করা যায় না, তাহলে কিন্তু সে 100 রান বানিয়ে ছাড়বে। এরকম সে ক্ষমতা রাখতে পারে রচিন রবীন্দ্র। তো তাকে আউট করা আমরা প্রথমে সিদ্ধান্তটা করতেই হবে। তো দেখা যাক কী হয়। আমরা চাইবো যে ভারতই জিতুক, সেমিফাইনাল জিতলো, পুরোটা ম্যাচ জিতলো, তোমার সেমিফাইনালও জিতলো, এরপরে পাকিস্তানকেও হারালো, বাংলাদেশকেও হারালো, নিউজিল্যান্ডকেও হারালো, এদিকে অস্ট্রেলিয়াকেও সেমিফাইনালে হারালো। তো আমরা এত আশা রাখবো যে ফাইনালও জিতবে আমাদের রোহিত শর্মা, এবং রোহিত শর্মার কাছে কাপটাও দেখতে পারবো। তো এটাই এই ভিডিওর মাধ্যমে আর কিছু বলছি না। তো ফাইনালি নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হবে। আর 50 রানসে জিতে গেল তোমার এদিকে নিউজিল্যান্ড। এই ভিডিওর মাধ্যমে এটাই পয়েন্ট যে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল নিউজিল্যান্ড 50 রানে। প্রথমে এতটা ভালো খেলেছে তোমার নিউজিল্যান্ড, এটা কিছুই বলার নেই। অসাধারণ খেলেছে নিউজিল্যান্ড। তো এরকম যদি খেলতে পারতো সাউথ আফ্রিকা, তারা কিন্তু এরকমই খেলতে গিয়েছিল, বাট তারা উইকেট হয়ে গিয়েছে। যদি উইকেট 11 রান বানিয়ে না 12 রান বানিয়ে সে কিন্তু একটা উইকেট ছিল সাউথ আফ্রিকার। বাট পরে কিন্তু তারা সব উইকেট হতে চলে গেল। কিন্তু খুবই ভালো ফাইট করেছে সাউথ আফ্রিকা, বেস্ট ফাইট করেছে নিউজিল্যান্ডের এবং তারাও 312 রান বানিয়েছে সাউথ আফ্রিকা। বাট ওভারের ভিতর কিন্তু কাভার করতে পারেনি তারা, এটাই দুঃখের ব্যাপার। তো নিউজিল্যান্ড কিন্তু
দুইজনে সেঞ্চুরি বানাইছে, দুইটা প্লেয়ারের সেঞ্চুরি বানাইছে। তা সাউথ আফ্রিকার এদিকে যদি বলতে যাই, তা সাউথ আফ্রিকা কিন্তু শুধু ডেভিড মিলারই সেঞ্চুরিটা বানাইছে, এর মধ্যে নট আউট রইল। তো ওভারের ভিতরে যদি ওভার যদি থাকতো তাহলে কিন্তু আশা করা যায় যে 5টা ওভার থাকলেই কিন্তু কাম কটাই দিল, নিউজিল্যান্ডকে হারিয়ে দিল সাউথ আফ্রিকা। 5টা ওভারের ভিতরেই কিন্তু ডেভিড মিলার বাড়িটা কিন্তু বেস্ট বাইরে দিচ্ছে। তো এটা 5টা ওভার থাকলে কিন্তু আশা করা যায় যে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল তোমার ডেভিড মিলার। তো বেস্ট ডেভিড মিলার, তো সুপার, তো বেস্ট ফাইট করেছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো দেখা যাক, তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে রবিবার। আপনারা তৈরি হয়ে যান এবং জিও হটস্টার ফ্রিতে দেখাতে পারে এবং জিও হটস্টারে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এখনই এতটুকুই। তো এখানে ভিডিও শেষ করছি। আপনারা যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে বলতে পারেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো করে দেবেন, আর যদি পছন্দ হয় থাকে একটা লাইক করে দেবেন। তো এখানে ভিডিও শেষ করছি। বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।